আমরা আমাদের প্রথম প্যাকেজটি পাবলিশ করে ফেলেছি npm এ এবং সেই প্যাকেজটিকে আমরা আমাদেরই একটি রিয়েক্ট অ্যাপ্লিকেশনে ইনস্টল করেছি এবং ইনস্টল করার পর আমাদের সেই প্যাকেজ থেকে ডেটাগুলোকে কিন্তু আমরা রিয়েক্টে লোড করাতে পারছি। সো নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পারছেন এবং আপনারা সবাই অবশ্যই এই ভিডিওটি যারা দেখছেন তারা মোটামুটিভাবে npm প্যাকেজ ডেভেলপমেন্টের মোটামুটি বেসিক একটা ধারণা কিন্তু আপনারা সবাই ইতিমধ্যে পেয়ে গেছেন আর কি। তো আমরা আমাদের প্যাকেজে ছোট একটা প্রবলেম দেখতে পাচ্ছি, যেমন আমাদের প্যাকেজে আশরাফুল হক, মুনতাসির আল মাহাদি এবং মারুফুল হক এই তিনটি ডেটার যে ফটোটা আমরা রেখেছিলাম, ফটোগুলো রেখেছিলাম হচ্ছে আমাদের ডেভজোনের অফিসিয়াল ওয়েবসাইটে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যেটা ছিল সেটার মিডিয়া লাইব্রেরিতে আর কি। তো আজ রাতে স্পিড অপটিমাইজ করার সময় সম্ভবত আমি আনইউজড ফটোগুলোকে ডিলিট করে দিয়েছি, যার কারণে এই ফটোগুলো আসলে আর এখানে দেখাচ্ছে না আর কি। আমাদের শোয়েব মাহমুদ ভাই এবং আমাদের ইশফাক আহমেদ জিলহজ ভাইয়ের ফটোগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর কি। তো এখন চলেন, এটা ভালোই হলো, আসলে আমাদের একটা প্রবলেম তৈরি হচ্ছে, সাথে সাথে কিন্তু আমাদের শেখার একটা সুন্দর জায়গা তৈরি হয়ে গেল আর কি। তার মানে কি, আমাদের এই প্যাকেজে কি রয়েছে, আমাদের এই প্যাকেজে কিন্তু একটা প্রবলেম তৈরি হয়েছে যে এই ছবিগুলোর লোড হচ্ছে না, তার মানে ছবির ইউআরএলগুলো আসলে ঠিকমতো কাজ করছে না আর কি। তো আমাদের কি করতে হবে এখন, আমাদের এই ছবিগুলোকে এখন ফিক্স করে ফেলতে হবে, রাইট? তো চলেন শুরু করে ফেলি। তো এটা ফিক্স করার জন্য প্রথমত আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমরা আমাদের একটু আমাদের প্যাকেজে চলে যাই। চলেন, এটা হচ্ছে আমাদের ডেভ ডেমো প্যাকেজটা, এটাকে আমরা একটু ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে রান করি। প্রথম কাজ আমরা রান করে ফেললাম। সো এবার আমরা কি করব, আমাদের index.js ফাইলে চলে যাই এবং এখানে গিয়ে দেখেন এই যে আশরাফুল হক, এই যে ডেভজোন থেকে এই ছবিটা, তো এটা কিন্তু লোড হচ্ছে না। কেন লোড হচ্ছে না? ওই যে বললাম স্পিড অপটিমাইজেশন করার সময় এই ফটোটা একটা আনইউজড ফটো ছিল, আমি জাস্ট মিডিয়া লাইব্রেরিতে রেখে দিয়েছিলাম যেন আমি এটা ব্যবহার করতে পারি, কিন্তু সেটা ডিলিট করে দিয়েছে আর কি। তো যাই হোক, আমরা এখন কি করবো তাহলে, আমরা এই যে আশরাফুল হক, তারপরে মুনতাসির আল মাহাদি এবং আমাদের হচ্ছে মারুফুল হক, এই ছবিগুলো আমরা এখন নিয়ে আসতে চাই। তো এই ছবিগুলোকে আমি একটা কাজ করেছি, আমি পুনরায় ছবিগুলোকে আমার যেই ডেভজনের যে অফিসিয়াল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি আছে সেখানে কিন্তু আমি আবার আপলোড করেছি। দেখেন এই যে আশরাফুল হকের ছবি আমরা আপলোড করেছি, মারুফুল হকের ছবি আপলোড করেছি এবং মুনতাসির আল মাহাদির ছবি কিন্তু আমি আপলোড করে দিয়েছি। কেমন? তার মানে এই ছবিগুলো এখন ওয়ার্ডপ্রেস থেকে আমি কি করব, এই লিঙ্কগুলো কপি করে নিয়ে আমি কিন্তু আমার ওই আপনার হচ্ছে যে এই ডেমো ডেটা যেখানে ছিল আমাদের, সেই ডেমো ডেটার ফটো কি এর মধ্যে কিন্তু আমরা ইউআরএলগুলোকে বসিয়ে দিব এবং বসানোর সিস্টেমটা খুব সহজ, নিশ্চয়ই সবাই জানেন। এখান থেকে যে কপি করে আমি ওইখানে বসিয়ে দিব, সেম একইভাবে আমি এখান থেকে কপি করে লিঙ্কটা এখানে বসিয়ে দিব এবং সেম এখান থেকে কপি করে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা আমি কিন্তু আমার ডেমো ডাটাতে বসিয়ে দিব আর কি। ঠিক আছে, এখন কিন্তু আমাদের এই যে ডেমো ডেটাটা এটা কিন্তু এখন ফিক্স হয়ে গেছে, তাই না? এখন আমি তো কিছু একটা বাগ ছিল, একটা ইরর ছিল, সেটাকে আমরা ফিক্স করেছি। তাহলে আমরা এখন এটা আপডেট করবো কিভাবে বলেন? এটা কি মেজর কোনো চেঞ্জ করেছি আমরা? না। নতুন কোনো ফিচার অ্যাড করেছি? সেটাও না। তাহলে আমরা কি করবো এখন? আমরা একটা বাগ ফিক্স করেছি, তাহলে আমরা 1.0.1 আমরা দিয়ে দিব আর কি। ঠিক আছে, এরপর কত সহজ দেখেন আসলে একটা প্যাকেজ আপডেট করে ফেলা। আমরা কি করবো এখন, আমরা তো npm এ লগ ইন করে আছি, করবো npm ভাই পাবলিশ করবো আমরা। কেমন? আবার নতুন করে একটা পাবলিশ দিব আমরা এখন। ঠিক আছে, নতুন ভার্সনে, সরি পাবলিশ বানান ভুল করছি, PUBLISH, পাবলিশ। ওকে, এবার আপনি যদি এন্টার দেন তাহলে সে কি করবে, আমরা এই যে কিছু কাজ করলাম, ভার্সনটা চেঞ্জ করে ফেলাম, দেখেন সে কিন্তু কি করেছে, সে নতুন আরেকটা পাবলিশ কিন্তু সে করে ফেলেছে আমাদের প্যাকেজটা, দেখেন 1.0.1। ওকে, সো এই ছিল মোটামুটি আমাদের অবস্থা। আমরা কিন্তু কি করতে পারলাম এখন, আমাদের প্যাকেজটাকে আমরা আপডেট করে ফেলতে পারলাম। কত সহজ, চিন্তা করে দেখেন। হ্যাঁ, আমরা আসলে মানে আমার মনে হয় যে এখন আপনারা সবাই খুবই উৎসাহী হবেন আমাদের npm এ বিভিন্ন ধরনের এসেনশিয়াল প্যাকেজ বানানোর ক্ষেত্রে আর কি। দেখেন কত নাইস একটা কাজ আমরা এখানে করে ফেলতে পারলাম। সো নেক্সট স্টেপে আমরা কি করবো বলেন দেখি। বাট এখন কি ছবি লোড হচ্ছে না কেন? কারণ আমার তো ভাই প্যাকেজ আপডেট হয়েছে, তাই না? আমি যদি একটু ধরেন আমাদের প্যাকেজে যাই, এখানে আমাদের ভার্সন ছিল 1.0.0, রিলোড দেন, রিলোড দেওয়ার পর কি দেখবেন, নতুন ভার্সনটা কিন্তু এখন এখানে লোড হয়ে যাবে, দেখবেন আর কি এখনই। এই দেখেন 1.0.1। ঠিক আছে, টোটাল মোটামুটি আমরা দুইটা আপডেট কিন্তু এখানে দেখতে পাচ্ছি। সো এখন আপনাকে কি করতে হবে, আমাদের রিয়েক্টে কিন্তু এটাকে কি করতে হবে, আমি একটু কেটে দিলাম। রিয়েক্টে কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের এই যে এটা আপডেট করতে হবে কিন্তু। কেমন? সো npm যদি আমি আপডেট দিই, কারণ আমার তো কি হচ্ছে এখন, আবার সরি npm আপডেট না, npm ইনস্টল, আমি নতুন করে আবার ইনস্টল করব ডেভ ডেমো। ঠিক আছে, এইবার যদি যান আপনি, আমাদের নতুন ভার্সনটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, এবং আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আমরা প্রয়োজন আমাদের একটু প্যাকেজ .json ফাইলে যাই। এখন যদি যান, কি হচ্ছে, ডেভ ডেমোটা কিন্তু 1.0.1 এই ভার্সনটা কিন্তু সে আপডেট করে নিয়েছে। এবার আপনি যান, একটা রিলোড দেন এবং দাঁড়ান দেখি, আমরা একটু সেভ করি, এখানে একটু সেভ করে দেন। এখানে কি হলো, আচ্ছা এখন যদি আপনি একটা রিলোড দেন, আবার রিলোড দেন,
কি হতে পারে? আচ্ছা, আমরা একটা কাজ করি। আমাদের যেহেতু React একবার রানিং অবস্থায় আছে, তাই না? আমার সার্ভারটা যেহেতু রানিং অবস্থায় রয়েছে, সো আমি সার্ভারটাকে একটু ক্যানসেল করে দিলাম। ক্যানসেল করে দেওয়ার পর আমি আবার নতুন করে হচ্ছে npm run dev এই কমান্ডটি দিলাম আরকি। ঠিক আছে? মানে আমার React সার্ভারটা যেহেতু রানিং অবস্থায় ছিল, এর মাঝখানে আমি আবার কিছু চেঞ্জ করেছি। সেটা কিন্তু অনেক সময় সার্ভার রানিং অবস্থায় থাকলে সে কিন্তু ইনস্ট্যান্ট আপডেটটা ধরতে পারে না। ঠিক আছে? আমি নতুন করে আবার স্টার্ট করলাম। সো এবার আসেন, তাহলে দেখা যাক। এবার যদি রিলোড দেন, দেখেন আমার কিন্তু ছবিগুলো লোড হয়ে গেছে। ঠিক আছে? মানে আমাদের আগে তো সার্ভারটা একবার রান করা ছিল, তাই না? নতুন প্যাকেজটা যে আমরা ইনস্টল করলাম, ইনস্টল করার পরে কি করতে হবে? সার্ভারটা বন্ধ করে আমরা পুনরায় সার্ভারটা স্টার্ট করে দিব। দেখেন এখন কিন্তু আমাদের এই যে সবগুলো ছবি কিন্তু লোড হয়ে গেছে। সো আশা করছি আপনারা সবাই সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পেরেছেন, এবং খুবই অসাধারণ একটা প্রজেক্ট ছিল আসলে আমাদের। মানে আমরা একটা প্যাকেজ নিজেরা তৈরি করেছি, সেই প্যাকেজটাকে আমরা আমাদের নিজেদেরই একটা রিয়েক্ট অ্যাপ্লিকেশনে কিন্তু আমরা ব্যবহার করছি আর কি। দেখেন, আশরাফুল হক আমার ছবি, আমার নাম, আমাদের হচ্ছে স্কিল, মুতাসির আল মাহদি ওনার ছবি, ওনার নাম এবং ওনার স্কিল, মারফুল হক ওনার ছবি, ওনার নাম এবং ওনার ছবি, এবং আমাদের শোয়েব মাহমুদ ভাই ওনার নাম এবং স্কিল, আমাদের ইশফাক আহমেদ জিলহজ ভাই ওনার নাম এবং ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো এই ছিল মোটামুটি আমাদের বিষয়। আশা করছি যে আপনারা সবাই মোটামুটি এই ভিডিওটি যারা দেখছেন তারা মোটামুটিভাবে npm এর প্যাকেজ ডেভেলপমেন্টের মোটামুটি একটা কোর কনসেপ্ট কিন্তু আপনারা পেয়ে গেছেন আর কি। তো দেখা হচ্ছে আমাদের আস্তে আস্তে ধাপে ধাপে আমরা আমাদের npm প্যাকেজ ডেভেলপমেন্টের আরও গভীরে যাব। আমরা ডক তৈরি করব, আমরা আমাদের গিটহাবে আমরা ফাইলটা রাখবো, আমাদের আরও অনেক অনেক কাজ করতে হবে। সো প্রত্যেকটা কাজ ইনশাল্লাহ আমরা অচিরে শুরু করতে যাচ্ছি।